প্রায় 3 থেকে 3.5 মাস পুলিশ মারা গেছে। পুলিশের ভয় এখন তো কাটে না রে ভাই। প্রশাসন কিছুটা ভয়তে আছে, কিছুটা ওই পার্টির কথা শুনে, কিছুটা এই পার্টির কথা শুনে তারা আতঙ্কে আছে। এটার জন্য হয়তো বা কোনো কাজ কাম করেন। দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করতেছে, প্রকৃত দায়িত্ব তারা পালন করতে পারতেছে না। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি সাকিব আল হাসান। গত বছরের 5 আগস্টের পরপরই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সবশেষ গত সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায়ও পুলিশের অবস্থান ছিল নিষ্ক্রিয়। কেন তাদের এই ভূমিকা? এই বাহিনীর সদস্যদের দিয়ে আগামী সংসদ নির্বাচনে দায়িত্বশীল আচরণ সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কেন তাদের এই নিষ্ক্রিয় ভূমিকা, তাই জানবো আজ আমরা সাধারণ মানুষের কাছ থেকে। এই সরকারে তো কোনো কাজ করতেছে না, পুলিশে প্রশাসন কারো কথাই শুনে না। একটা ভোটাভুটি হলে, ইলেকশন হইলে তখন হয়তো বা প্রশাসন কিছু কাজ করবে। তাদেরও অনেক ক্ষতি হয়েছে প্রশাসনের, হয়তোবা তারা আতঙ্কে আছে। এটার জন্য হয়তোবা কোনো কাজ কাম করে না। ঠিক আছে, যে কোনো একটা কাজ উদ্যোগ করলে তারা করে না, করতে চায় না। আগের মতো প্রশাসন নাই, প্রশাসন অনেকই উইক হয়ে গেছে। 5 আগস্টের পরের থেকে ভয় পায়। আগে ভয় পাইতো না, এখন জনগণে তারা একটু ভয় পায়। একটু না, অনেকই ভয় পায়। ওদের হাতে অস্ত্র থাকলেও অস্ত্র দিয়ে তারা গুলি করতে পারে না। আওয়ামী লীগের আমলে করছে, হয়তো তারা ভুল করছে, তারা স্বীকার গেছে যে আমাদের ভুল হয়েছে। এখন তারা আর গুলি করবে না। কোনো সরকার ওদেরকে নির্দেশ দিলেও তারা এখন গুলি করবে না। বড় অফিসার কোনো কমেন্ট করলেই তারা গুলি করতো, মারতো, কারোর যে কোনো মানুষকে অ্যারেস্ট করতো। এখন তারা এটা করে না। তারা এটা বুঝে গেছে যে কোনো ধরনের সরকারের আন্ডারে কাজ করলে আমাদের ভুলটা ওরাই গাফলতিতে পড়ে। এখন পুলিশ সামনে এসে যদি দেখেন না, এই যে পুলিশ কত হাজার পুলিশ মারা গেল, প্রায় 3 থেকে 3.5 মাস পুলিশ মারা গেছে। পুলিশের ভয় এখন তো কাটে না রে ভাই। এত সকালে ওদের ক্ষত এখনো যাবে না। 3.5 পুলিশ মারা মানুষের মধ্যে এটা কি মনে করে? জাটাগিরি কথা না তো। এই সময়টা ব্যাক আপ করতে টাইম লাগবে। আইন শৃঙ্খলা বলেন বা আর্মি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, কেউ কন্ট্রোল করতে পারবে না। আপনি কত জায়গায় দিবেন? আর্মি বলেন, র্যাব কত জায়গায় দিবেন আপনি? আমি রাস্তায় বেরিয়েছি, আমি গুলি করে দিচ্ছি, তার মানে কি? প্রশাসন তো কাজ করতেছে। যেই পর্যন্ত একটা ইলেকটেড গভর্নমেন্ট না আসবে, এই পর্যন্ত দেশের পরিস্থিতি এরকম চলমানই থাকবে। কারণ কারো তো কোনো কন্ট্রোল নেই এখন। যে যেভাবে পারছে ওভাবে খেতেছে। প্রশাসন কিছু কাজ করতে পারে না, তার মতো করে কার কমান্ড মানবে? এখানে সব দল চিন্তা করতেছে যে আমার আন্ডারে প্রশাসন থাকবে, অমুকে চিন্তা করছে না আমার কথা শুনবে। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব প্রশাসন কাজ করতেছে। হ্যাঁ, এই যখন একটা নির্বাচিত সরকার আসবে, প্রশাসন তখন এস্টাবলিশড হয়ে যাবে। বিভিন্ন জায়গায় মব করতেছে, মব করে পুলিশ প্রশাসনকে একটু হেনস্থা করতেছে। এখন এই যে নির্বাচনকে পিছানোর একটা ধান্দা, তাদের কি উদ্দেশ্য জানি না। ডক্টর ইউনূস কাজ করবেন কেমনে? সব পলিটিক্যাল পার্টি যখন সাপোর্ট দিবে, তার কথাটা মেনে নেবে, তখনই কিন্তু সে দেশ চালাতে পারবে। ওই আগের সেটআপের প্রশাসন এখনও আছে। তো এই প্রশাসনকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে? এই প্রশাসন কিছুটা ভয়তে আছে, কিছুটা ওই পার্টির কথা শুনে, কিছুটা এই পার্টির কথা শুনে সবাই যায় আবার ওই থানায়, আমি অমুক, আমি তমুক, এই যে ফোনগুলা, এই জন্য প্রশাসন কাজ করতে পারতেছে না। পুলিশে তো এটার প্রতিবাদ নেয় না। পুলিশ এনে খারে থাকে, ওখানে চিন্তাই হয়, তারা ধরে না। জনগণকে কোবায় মোবাইল যাইতেছে গা, সরাসরি পুলিশ চাইয়া থাকে। তো এটা এখন দিয়ে কি ভরসাটা আছে? প্রশাসনিক যে কর্মকর্তা যারা আছে, এরা আসলেই বিশ্বাস করতে পারতেছে না তারা দায়িত্বটা কোন দিকে ভালোভাবে পরিচালিত করবে। তাই ইতস্ততার মধ্যে দেশ চলে না। আসলে নিজ দায়িত্বটা পালন করার মতো নিজেরাই অস্তিত্ব টিকায় রাখতে পারতেছে না। জনগণের কি এই সাহায্য সহযোগিতা করবে তারা? কারণ একদিকে যদি গিয়ে দেয় যে আগুন লাগাই দিছে, এনে প্রতিহত করতে গেলে হয়তো আরেকটি মায়া তাদেরকে দৌড়ান দেয়, প্রশাসনকে দৌড়ান মারে, তখন এই সময় কিন্তু প্রশাসনটা আসলে ভীত হয়ে যায়। তাই তাদের চাকরির মায়ার তাগিদে এখন তাদের শুধু বিন্দুমাত্র দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করতেছে, প্রকৃত দায়িত্ব তারা পালন করতে পারতেছে না। যার যার অবস্থান থেকে যার যার মত প্রকাশ করতে গিয়ে ভিন্ন ভিন্ন কাজ লিপ্ত হচ্ছে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কাজ হচ্ছে। তবে রাষ্ট্রকে একটা নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। রাষ্ট্রকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হলে সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টাও প্রয়োজন। এখানে
অভিভাবকহীন রাষ্ট্র হিসাবে বর্তমান। তবে আমরা একটা রাষ্ট্রের অভিভাবক অত্যন্ত জরুরি। বর্তমানে আইন শৃঙ্খলা অবস্থা খুবই অবনতি, খুবই খারাপ। মানুষের জানমালের কোনো নিরাপত্তা না ভাই। এই মনে করেন এক স্টেশনে আরেক স্টেশন যাবো, এটা নিজের জীবনের উপর কোনো ভরসা নাই। আল্লাহ পাকের তারপর হায়াত মত আল্লাহ পাকের হাতে, কিন্তু আইন শৃঙ্খলা চাচ্ছে আরও উন্নতি হোক দেশে। প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা একদম গভর্নমেন্ট সরকারের, এই সরকারি গভর্নমেন্টের নিরাপত্তা দিচ্ছে না। মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া যায়, পুলিশের আরও অগ্রগামী ভূমিকা আরও সামনে রাখা উচিত। পুলিশ আরও বেশি করে পুলিশদের ভূমিকা পালন করতে হবে, আরও বেশি পুলিশ দিতে হবে, আর্মি দিতে হবে, দরকার পড়লে আরও যে র্যাব বাহিনী দিতে হবে। প্রত্যেকটা মোড়ে জায়গায় জায়গায় দিলে দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী একটু শক্ত হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভরসা নেই সাধারণ মানুষ। তারা মনে করছেন যে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, এই রকম বিশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কি একটা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব? সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।